সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক রাজ্জাকের যত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও এর বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। চিত্রনায়ক রাজ্জাক সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কি যে করি সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আরে নিজের স্বামীকে কোনো স্ত্রী চিনতে পারবে না, তাও কি হয় নাকি? এখানে এলেন কি করে? খুব সোজা কথা, দেওয়াল টপকে বাড়িতে ঢুকেছি আর দরজা খুলে তোমার ঘরে ঢুকেছি। এই সিনেমাটি মুক্তি পায় 30শে এপ্রিল 1976 সালে। জহিরুল হক পরিচালিত কি যে করি সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, শুভ্রা, সুলতানা, দারা শিকর সহ আর অনেকে। একটি খুনের মামলায় ফেঁসে যাওয়া ব্যক্তির সাথে এক ধনী দুলারির বিয়ে নাটকীয়তার গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। বলতে লজ্জা করলেন না আপনার? বারে, তোমার বিয়ে করতে লজ্জা করলো না আর আবার বলতে লজ্জা করবে কেন? কি বলতে চান আপনি? মানে বলতে চাই, এই সিনেমাতে চিত্রনায়ক রাজ্জাক খুনের মামলায় ফেঁসে যাওয়া ব্যক্তির চরিত্রে ও ধনী দুলারির স্বামীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় সোনগো রূপসী ললনা শিরোনামের একটি চমৎকার মিষ্টি প্রেমের গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। সোনগো রূপসী ললনা আমাকে যখন তখন চোখ রাঙা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়ক রাজ্জাক দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অস্বীকৃত সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সন্ধ্যার পর আমরা তিনজনে মিলা যেহানে খুশি ঘুরা বেড়ামু, পাখির মতো উইরা বেড়ামু। এই সিনেমাটি মুক্তি পায় 29শে সেপ্টেম্বর 1978 সালে। আজিজুর রহমান পরিচালিত অস্বীকৃত সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, অঞ্জনা, রোজি, এটিএন, শামসুজ্জামান, মাস্টার, সুমন সহ আর অনেকে। একজন অশিক্ষিত পাহারাদারের জীবনে নানা উত্থান পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। সন্ধ্যা রাতেই সবাই ঘুমায় পড়ছে। দেশটা রইল কি? অশিক্ষিত ব্যক্তির চরিত্রে চিত্রনায়ক রাজ্জাক অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে ঢাকা শহর শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। ঢাকা শহর আশায় আমার আশা পুরাইছে মনে। এই সিনেমায় মাস্টার সাহেব শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই মাস্টার সাহেব। সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়ক রাজ্জাক তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বড় ভালো লোক ছিল সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আমি তোমাদেরই মতো মানুষ, কারো রোগ দূর করার গুণ আমার নেই। কোন পাপি তাপি শোক দুঃখ রোধ করে এক ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে হত্যা করে রাজ্জাকের বাবাকে, কিন্তু রাজ্জাক সেই ট্রাক ড্রাইভারের পরিচয় জানে না। রাজ্জাকের বাবা বড় ভালো লোক ছিল। বাবার হত্যাকারীকে খোঁজা, তার জীবনে প্রেম আসা, প্রেম বিসর্জন দেওয়া, এমন গল্পের মিশেলেই তৈরি হয়েছে এই সিনেমাটি। একটি মন শুধু একজনকে ভালোবাসতে পারে। আমি চাই তোমার মন শুধু একজনকে ভালোবাসবে। তুমি কি আমার মনে? ট্রাক অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়া ব্যক্তির ছেলে চরিত্রে চিত্রনায়ক রাজ্জাক অসাধারণ অভিনয়। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে মাওলা শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙিলা মওলা তোমার। এই সিনেমায় হায়রে মানুষ শিরোনামের একটি চমৎকার জীবন ভিত্তিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। হায়রে মানুষ রঙিন ফানুষ তুম পুরাইলে ঠুস তবু তো। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে মোটামুটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। চিত্রনায়ক রাজ্জাক চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চন্দ্রনাথ সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সব তোমার। সব তোমার। অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। মা তো আর দিয়ে যেতে পারলেন না,
তাই আমি পরিয়ে দিলাম। এই সিনেমায় চন্দ্রনাথ চরিত্রে চিত্রনায়ক রাজ্জাক অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় শ্যাম শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। সিনেমাটি ভালো হলেও ব্যবসায়িকভাবে সফল হয়নি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। চিত্রনায়ক রাজ্জাক পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান যোগাযোগ সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পাত্র হিসেবে আমি অযোগ্য নই। টি গার্ডেনের পরিবেশ একটু একঘেয়ে বটে, তবে একবার এই জীবনে অভ্যস্ত হয়ে গেলে একটি টি গার্ডেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জীবনের উত্থান পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার অনেক দিনের চেনা। কোথায় যেন আপনাকে দেখেছি। আমি কমলছড়ি টি গার্ডেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চরিত্রে চিত্রনায়ক রাজ্জাক অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় তুমি আমি শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। সিনেমাটি ব্যবসায়িকভাবে মোটামুটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। চিত্রনায়ক রাজ্জাক মোট 5 বার শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া তিনি 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন। নায়ক রাজ্জাক ছিলেন একজন দুর্দান্ত বলিষ্ঠ অসাধারণ অভিনেতা। বাংলা সিনেমার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে আজীবন লেখা থাকবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। দিন তোমার উঁচু জায়গায় বসায়নি দেখা আমার লেখাপড়া কিছুতেই আগাইতেছিল না। সেই জন্য আজ থেকেই নতুন ব্যবস্থা। ঠিক আছে বই